নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। আগস্ট 2026-এর আগস্ট মাসের আপনার রাশিফল। তো রাশি মানে হচ্ছে আমাদের মনের কারকতা। চন্দ্র যে ঘরে আমাদের 12টা রাশির মধ্যে বসে থাকে সেটাই কিন্তু আপনার রাশি। তো সেই রাশি আপনার মন কোন দিকে আপনার নিয়ে যাবে এবং সাবকনসিয়াস মাইন্ডকে আপনার কিভাবে অ্যাক্টিভেট করে আপনার রেজাল্ট পাবেন। তাহলে এই মনের কারক গ্রহ যেহেতু আপনার চন্দ্র, সেহেতু চন্দ্রের অবস্থান রাশির যদি আপনার পজিটিভিটি থাকে তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। যেমন মেষ রাশি, আগস্ট মাসে আপনার মেষ রাশির ক্ষেত্রে দেখা যাবে কি হচ্ছে অর্থনৈতিকভাবে কিন্তু একটা সফলতা আসছে, অর্থাৎ হঠাৎ প্রাপ্তি কিন্তু আপনার মধ্যে একটা ঘটবে। সে ল্যান্ড হতে পারে বা আপনি অর্থ যে কোনো বিষয় হতে পারেন বা প্রমোশন তার সঙ্গে সঙ্গে একটা দেখা দিচ্ছে এবং আপনার মিসেস অর্থাৎ বউয়ের ভাগ্যেও কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে সাকসেস রয়েছে। বৃষ রাশি, বৃষ রাশিদের ক্ষেত্রে আপনার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার যে কোনো নতুন বাহন কিন্তু আপনার বাড়িতে আসবে। গাড়ি 4 চাকা গাড়ি হতে পারে বা আপনার 2 চাকা হতে পারে। বাহন ক্রয় করার কিন্তু সম্পূর্ণ এই আগস্ট মাসে কিন্তু আপনার যোগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনার বা ফ্ল্যাট কেনারও সম্পূর্ণ এখানে যোগ রয়েছে। যে সমস্যা আপনি পড়তে পারেন সেটা হচ্ছে বাড়ির যে বয়স্ক ব্যক্তি থাকবে তাদের কিন্তু শরীরের কিন্তু বিশেষ করে সুগারের যদি পেশেন্ট থাকে আপনার বাবা বা মা, তাদের কিন্তু একটু প্রবলেম বাড়াবাড়ি আকারে যাবে এবং কিডনি সংক্রান্ত প্রবলেমও হতে পারে। সে জায়গাটা আপনাকে সাবধান অবলম্বন করতে হবে। এবার হচ্ছে আপনার মিথুন রাশি। আগস্ট মাসে মিথুন মাসের আয় ভালো হবে, ব্যবসায় আয় ভালো হবে এবং আপনার দাম্পত্য লাইফে কিছুটা একটু ডিস্টার্বনেস দেখা যাচ্ছে এবং পার্টনারশিপ, বিজনেস যারা পার্টনারশিপে করেছেন তারা সাবধান অবলম্বন করবেন। বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যা দেখা যাচ্ছে। পার্টনারশিপ সিঙ্গেল যারা বিজনেস করছেন তাদের বিজনেস কিন্তু খুব ভালো চলবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার কোথাও ভ্রমণ, এই আগস্ট মাসে দেখবেন কোনো ভ্রমণের যোগ আপনার তৈরি হচ্ছে, হয়তো বাড়ির বাইরে আপনাকে কর্মসূত্রে, ব্যবসা সূত্রে বা এমনি ঘুরতে যেতে হতে পারে বা যেতে হবে। এবার হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি এমন একটা রাশি, এই রাশির ক্ষেত্রে আপনার কি কি হবে, আপনার আটকে থাকা কাজ অনেকদিন ধরে যেন আপনার বিয়ের ক্ষেত্রে যোগাযোগ আসছিল না বা চাকরির ক্ষেত্রে যোগাযোগ আসছিল না বা আপনার সন্তান ধারণে অনেক সময় সমস্যা হচ্ছিল, এই সমস্যাগুলো কিন্তু আপনার সমাধান পাবেন। এবং যেসব মায়েরা আপনার বা বোনেরা অনেকদিন ধরে সন্তানের যে পরিবার পরিকল্পনা করছিলেন সেই সন্তানের কিন্তু সঠিক সময় আগস্ট মাসে কিন্তু কর্কট রাশির জন্য চালু হয়ে গেছে। সেটা কিন্তু খুব ভালো, বাড়িতে নতুন অতিথি আসার কিন্তু ভালো সময় এই আগস্ট মাসে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে কোনো আপনার সাকসেসফুল একটা কাজ কিন্তু আপনার এই আগস্ট মাসে হবেই। চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে বা অর্থনৈতিক সাফল্য হতে পারে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে এই মাসটা একটু সমস্যাতে ব্যয় প্রচুর পরিমাণে হবে, অর্থনৈতিক ব্যয় হবে কিন্তু পৈতৃক সূত্রে কিন্তু একটা লাভ রয়েছে। পৈতৃক সূত্রে হয়তো বাবার কাছ থেকে কোনো অর্থ পেলেন বা বাবা কিছু আপনাকে দিল, গিফট করলো, এগুলো থাকবে কিন্তু ব্যয় তার সঙ্গে সঙ্গে হবে। শরীরের ক্ষেত্রে হাই প্রেশারের সমস্যা থাকছে এবং নিউরো প্রবলেম থাকছে, চোখের সমস্যা থাকছে। আগস্ট মাসে এগুলো বাড়াবাড়ি হতে পারে, একটু সাবধান থাকবেন এবং সন্তানকে নিয়ে আপনার খুব দুশ্চিন্তা হবে এই আগস্ট মাসে। এবার যে কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে দাম্পত্য লাইফে একটু ডিস্টার্বনেস দেখা যাচ্ছে এবং বুদ্ধির ভুলে কিন্তু একটু অর্থ লস হতে পারে। বুদ্ধিটাকে খুব অ্যাক্টিভেটেড রাখবেন এবং চোখ কান খোলা রাখবেন, শত্রু দ্বারা আপনি কোনো সমস্যায় পড়তে পারেন এবং পরিবারের মধ্যে একটা কলহ আপনার সৃষ্টি হবে, আপনাকে সবাই ভুল বুঝবে, আপনি সবার জন্য সবকিছু করবেন তথাপিও কিন্তু আপনি সুনাম কোনো রকম অর্জন করতে পারবেন না এবং আপনার পিছনে সবসময়ের জন্য বাংলায় যাকে বলে কাঠি করা, সেরকম কিন্তু আপনি এটা হতে থাকবেন এবং শত্রুতা প্রচুর পরিমাণে থাকবে, সেদিক থেকে আপনাকে সাবধান অবলম্বন করতে হবে। তবে অর্থনৈতিক আপনার অসুবিধা হবে না, অর্থ চলে আসবে। এবার হচ্ছে তুলা রাশি। তুলা রাশি এমনিতেই ব্যালেন্সিং রাশি। অগস্ট মাস, এই অগস্ট মাসে আপনার আয় ব্যয় সমতুল্য চলবে এবং হচ্ছে আপনার চাকরির একটা অপরচুনিটি আপনার আসছেই। বাড়িতে আপনি যদি কেউ আপনার, আপনি না পেলেও আপনার যে সদস্য এই রাশির মোটামুটি যাদের সঙ্গে যাদের কানেক্টিভিটি বাড়িতে রয়েছে তারাও কিন্তু একটা চাকরির অপরচুনিটি কিন্তু আপনার পাবেন। তার সঙ্গে সঙ্গে আপনার বিজনেস যদি থেকে নিজস্ব বিজনেস, বিশেষ করে কসমেটিক্স বিজনেস, শাড়ির বিজনেস
বা আপনার কোনো কসমেটিক্সের দোকান এগুলো থাকলে বা মেডিসিন সংক্রান্ত বিজনেস খুব ভালো চলবে আগস্ট মাস। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিতে এই টাইমে একটু শরীর খারাপ, বিশেষ করে জ্বর জ্বালা ঠান্ডা লাগা এবং হচ্ছে ভাইরাল ফিভার, এগুলো থেকে একটু আগস্ট মাসে সাবধান থাকতে হবে। এবং আপনার বাচ্চাকে নিয়েও কিন্তু শরীর নিয়ে খুব দুশ্চিন্তা থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যদি আপনার অর্থনৈতিক জায়গাটাও একটু ব্লকেজ থাকছে, পাওনা টাকা পাচ্ছেন না বা কেউ দেবো বলে কিছু দিচ্ছে না, এরকম একটা সমস্যা জনিত কারণ আপনার থাকছে। তবে একটা লাভ আপনার যেটা থাকছে সেটা হচ্ছে আপনার বাইরের কোনো আপনার যোগাযোগ, রাজ্যের বাইরের ভালো যোগাযোগ কিন্তু একটা আসবে। চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে একটা যোগাযোগ কমিউনিকেশন আপনি পাচ্ছেন, অর্থাৎ অপরচুনিটি একটা আসছে। তার সঙ্গে সঙ্গে আপনার ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আপনার হজমের প্রবলেম এই টাইমটাই, পেটের প্রবলেম একটু বাড়াবাড়ি থাকবে, সাবধান থাকবেন, বাইরেকার জল টলগুলো খাবেন না, যেহেতু এই সমস্যাটা এই আগস্ট মাসের আপনার নির্দেশ করছে। এবং বড় প্রাপ্তি আপনার থাকছে, বৃহস্পতি বৃহৎ কারক গ্রহ, সে কর্কট রাশিতেও অবস্থান করে, তার ফলে কিন্তু আপনার এই রাশির আপনার বড় বড় প্রাপ্তি থাকছে। হয়তো আপনার ফ্ল্যাট হতে পারে, বড় ল্যান্ড, আপনার অনেক দিনের পরিকল্পনা যে আপনি জমি কিনবেন বাড়ি বানাবেন সেটা আপনার হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে ব্যাংক ব্যালেন্সের যে আপনার জায়গাটা সেটাও খুব মজবুত হবে। এবং অনেক কমিউনিকেশন, নতুন নতুন কমিউনিকেশন কিন্তু আপনার সৃষ্টি হবে ব্যবসা ক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রে। প্রমোশন যদি আপনার আটকে থাকে অনেকদিন, যে প্রমোশন হচ্ছে না, ট্রান্সফার হচ্ছে না, এটা কিন্তু হয়ে যাবে এই আগস্ট মাসেই। দেখবেন আপনি খোঁজ পেয়ে গেছেন বা আপনার কাছে অটোমেটিক খোঁজ চলে এসেছে যে আপনি প্রমোশন পেয়েছেন বা আপনার যে ট্রান্সফার মনের মতন জায়গায় সেটা কিন্তু আপনার হবে। এবং যাদের দীর্ঘদিন জব হয়নি, চেষ্টা করছেন কোনো রকম জব লাগাতে পারছেন না, ভালো জব বা অন্য কোনো কোম্পানিতে আপনার ট্রান্সফার হতে চান, তাদের ক্ষেত্রে ধনুরাশিতে খুব ভালো সময় এটা শুরু হচ্ছে আগস্ট মাস থেকে। এবার হচ্ছে মকর রাশি, মকর রাশিতে বিশেষ করে যাদের বিয়ের ক্ষেত্রে আপনার আটকে ছিল, বিয়ে হচ্ছিল না, তাদের কিন্তু বিয়ের যোগাযোগটা চলে আসবে এবং বিয়েও কিন্তু আপনার হয়ে যাবে এই মাসেই। দেখবেন একটা দেখাশোনা হয়ে, আর সেটা পরে বিয়ে হলেও কিন্তু একটা দেখাশোনা হয়ে কিন্তু একটা যেটা বলে কথাবার্তা হয়ে থাকা সেটা কিন্তু আপনার হয়ে থাকবে। জমি জায়গার আপনার প্রাপ্তি এই মাসেই পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে ছোটখাটো একটু অ্যাক্সিডেন্ট থেকে সাবধান থাকতে হবে। যারা মকর রাশি রয়েছেন তাদের জন্য আপনার হাতে পায়ে চোট লাগা, গাড়ি সাবধানে চালান এবং তার সঙ্গে সঙ্গে সাবধানে আপনার সমস্ত কিছু করুন। পড়ে যেতে পারেন, সিঁড়ি থেকে পড়ে যেতে পারেন বা কোথাও উঠতে গিয়ে পড়ে গেলেন, এই সমস্যা। বাড়ির বয়স্ক লোকরা যেগুলো থাকবে, যদি রাশি থাকে এই মকর রাশি, তাদের বিশেষ প্রবলেম হবে। স্পাইনের প্রবলেম, পায়ের সমস্যা, আর্থারাইটিস, এগুলো একটু বাড়াবাড়ি থাকবে, একটু সাবধান থাকতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির খুব ভালো সময়। কুম্ভ রাশির অর্থনৈতিক জায়গাটা খুব মজবুত হবে, অর্থের সাফল্য আসবে, বিজনেসে প্রচুর লাভ হবে। এবং হচ্ছে সব থেকে বড় যে বিষয়টা এই কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রাপ্তি যোগ। একটা প্রাপ্তি যোগ কিন্তু আপনার সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিনের আপনার হয়তো একটা এলআইসির আপনার হঠাৎ করে কোনো প্রিমিয়াম আপনার ম্যাচুরিটি হলো, আপনার নিজের অজান্তে হয়তো আপনার বাবা করে গেছিল বা আপনার কোনো জায়গা থেকে আপনি প্রাপ্তি পেলেন, এরকম কিন্তু আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে প্রাপ্তি থাকছে। এবং ব্যয়টা কিন্তু একটু ভালো রকম, বিশেষ করে হেলথের প্রবলেম নিয়ে, বাড়ির সদস্যদের কারোর হয়তো হঠাৎ করে প্রবলেম হলো, এই হেলথ প্রবলেমে কিছু অর্থ কিন্তু আপনার বেরিয়ে যাবে। এদিক থেকে একটু সতর্ক থাকতে হবে। নতুন বাড়ি আপনার নির্মাণের অনেক পরিকল্পনা যেটা করেছিলেন সেটা কিন্তু আপনার শুরু হবে আগস্টের মাস থেকে, সেই যোগটা আপনার চালু হয়ে যাচ্ছে। এবং কনস্ট্রাকশন যদি কেউ বিজনেস করে থাকেন, সেই কনস্ট্রাকশন বিজনেসে কিন্তু প্রচুর সাকসেস আসবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা রিয়েল এস্টেটে আছেন তারাও খুব সাকসেস পাবেন, কমিউনিকেশন বিজনেসে সাকসেস পাবেন। যে মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে আপনার একটু যারা এডুকেশন, বিশেষ করে পড়াশোনা করছেন, তারা একটু ডিস্টার্বেন্স থাকবে, কিন্তু ডিপ্রেশন, হতাশা, সঠিক যে মার্ক পাওয়া সেটা পাবেন না। মনের মতন জায়গা, যাদের অ্যাব্রড যাওয়ার কথা তাদের হয়তো সেই জায়গাটা ব্লকেজ হয়ে গেল, এটা কিন্তু একটু সমস্যা থাকছে মীন রাশির ক্ষেত্রে। এবং মীন রাশির একটু ডিপ্রেশনের মাত্রাটা বাড়াবাড়ি হচ্ছে, ডিপ্রেশনের জায়গাটা তাদের একটু হতাশা যে কোনো বিষয়ে থাকছে। ওভারঅল ভালো থাকবে, অর্থনৈতিক কোনো অসুবিধা হবে না, অর্থনৈতিক সাকসেস পাবেন, বিজনেসে সাকসেস পাবেন। এবং কিন্তু পার্টনারশিপ বিজনেসে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে পার্টনারশিপ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, পার্টনারশিপের কলহ নিজেদের মধ্যে শুরু হবে। বাড়িতে কিন্তু আপনাকে সবাই ভুল বুঝবে এই জায়গাটায়, আপনি বেশি দায়িত্ব পালন করতে যাবেন, এই বেশি দায়িত্ব পালনটাই কিন্তু আপনার নেগেটিভিটি এই মীন রাশির ক্ষেত্রে। অতএব সেই জায়গাটাকে আপনাকে ঠিক রেখে এগোতে হবে, তবেই কিন্তু আপনি ভালো থাকবেন। নমস্কার।
ভালো থাকবেন। আগামীতে আবার দেখা হচ্ছে রাশিফল এবং বাস্তু এবং জ্যোতিষ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।